ছবি দেন, আমি তুলে দিচ্ছি। আপনারা যদি ঘুরে দাঁড়িয়ে যান তাহলে পেছনে আরেকটা দরকার আছে। ম্যাডাম আমাদের গর্ব, আঁকতে থাকবো ছাত্রলীগের একজন অংশ। আপনাকে স্মরণ করে বিশেষ দিনগুলোতে আমরা আমাদের হোস্টেল প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণও করেছি। আপনাকে আমরা সবসময়ই স্মরণ করি, আপনার মেধা, আপনি ট্রেনিং করেছেন কার্ডিওলজি বিভাগে। তো আমার একটা অনুরোধ ছিল যে ম্যাডাম আপনি যদি আপনার শিক্ষা জীবনের কিছু সময় সম্পর্কে আমাদেরকে বলতে হবে, সেই স্মৃতি সঞ্জীবী করতেন একটু আমাদের সাথে। কিছু সময় সম্পর্কে আমাদেরকে বলতে হবে, সেই স্মৃতি সঞ্জীবী করতেন একটু আমাদের সাথে। ধন্যবাদ। আবেগের শুভেচ্ছা আর ভালোবাসা, শুভকামনা। ইনশাআল্লাহ 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 আমি আসারাত আসিন হুমায়রা, K79 ব্যাচ। আমি রানিং স্টুডেন্ট, ফাইনাল ইয়ার। ম্যাম প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। ম্যাম আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনি কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জন করেছেন, উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আমাদের দেশেই আপনার ক্যারিয়ারের সূচনা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে আপনি 16 বছর ছিলেন। ম্যাম আমরা এও জানতে পেরেছি যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্রান্তি লগ্নে স্বাস্থ্যসেবা, যেমন আমাদের ভোটাত্মদের চিকিৎসা কর্মীদের যে আপনি এগিয়ে যাব এবং যদি আমরা এগিয়ে যাব এবং যদি আমরা বিভিন্ন এগিয়ে যাব এবং যদি আমরা বিভিন্ন রকমের ক্ষোভ চিন্তা মনের মধ্যে অনেক ধন্যবাদ। আমি তো নন ম্যাথ আমি সকালবেলায় যখন বেরোচ্ছি আমরা এখানে আসার জন্য, তা আমি ওনাকে বললাম যে সামনে সিটে বসতে, আমি চালাবো। দু একজনের মুখে একটু প্রশ্নের চিহ্ন ছিল, কারণ যে আমি যখন ওনাকে মেডিকেলে নিয়ে আসলাম পরীক্ষার জন্য তখন আমি নিজেই চালিয়ে আসতাম। তো আজকে সেই কাজটি এই তো বলা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করি আপনারা প্রতিষ্ঠিত হন, আপনারা পড়াশোনা হচ্ছেন, জীবনের যেই লোক ছবি দেন, আমি তুলে দিচ্ছি। আপনারা যদি ঘুরে দাঁড়িয়ে যান তাহলে পেছনে আরেকটা দরকার আছে। সব ছিল যে আপনাকে হাতের পিঠে চড়িয়ে আনবেন। ভালো